Hello friends, welcome back to our channel. এবং আমাদের নতুন বন্ধুরা, welcome to Foodella. আম কাঁঠালের সিজনে নিয়ে আসলাম ম্যাঙ্গো কেকের রেসিপি with a twist. Every bite will make you fall for it even more. চলো আমরা খুব সিম্পলি বানিয়ে ফেলি এই আমের কেক। আমাদের প্রথমে লাগবে চিনি। হাফ কাপের মতো চিনি আমরা ব্লেন্ডারে অথবা গ্রাইন্ডার ইউজ করে গুঁড়ো করে একটি বোলে নিয়ে নিব। কারো মিষ্টি বেশি ভালো লাগতে পারে, কেউ বা আবার কম চিনি খেতে পছন্দ করে, তাই চাইলে আমরা চিনি কম বা বেশি করে নিতে পারি। এরপর আমরা 1/4 কাপ রিফাইন্ড অয়েল এই পাউডার সুগারের সাথে মিশিয়ে নিব। কেউ চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। অয়েল মিক্স করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে চিনি জমে না যায়, তাই আমরা তেল ঢালার সময় এবং তারপর অনবরত নাড়তে থাকব যতক্ষণ না পুরোটা চিনি তেলের সাথে মিশে যায়। এবার আমরা আমাদের মিক্সচারে এক এক করে 3টি ডিম ভেঙে নিব। ডিমগুলো একবারে না নিয়ে প্রতিটি ডিমের পর হালকা করে মিশিয়ে নিলে ভালো হবে। এতে করে আমাদের কেকটি সমানভাবে সব জায়গায় ফুলে থাকবে। সবগুলো ডিম অ্যাড করার পর বেশ কিছুক্ষণ পুরো মিক্সচারটুকু ভালো করে নাড়ব। এরপর আসবে আমাদের সিক্রেট ইনগ্রেডিয়েন্টটি। আমরা ট্রেডিশনাল ময়দার বদলে হাফ কাপ সুজি অ্যাড করব। সুজি কেকে আনবে একটি ডিফারেন্ট সফট এবং ফ্লাফি টেক্সচার যা ময়দাতে পাওয়া যায় না। এবার আমরা অ্যাড করব 2 টিস্পুন অফ বেকিং পাউডার। এটি যে কোনো কেকের এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট। এরপরে বাকি হাফ কাপ সুজিটুকুও অ্যাড করে কিছুক্ষণ সুন্দর করে মিক্স করে নিব। কেকে আমের টেস্টটা এনহ্যান্স করার জন্য এরপর আমরা 1/3 কাপ মিল্ক পাউডার অ্যাড করে আরও কিছুক্ষণ ভালো করে মিশাবো। এবারও খেয়াল রাখতে হবে যাতে মিল্ক পাউডার কোথাও জমে না যায়। নাড়া হয়ে গেলে এবার আমরা এই এগ মিক্সটি 1 কাপের মতো একটি বাটিতে উঠিয়ে রাখব। একটু পর আমরা যখন কেক ব্যাটার ট্রেতে ঢালবো তখন ডিফারেন্ট লেয়ার্স করার জন্য এই সরিয়ে রাখা এগ মিক্সটি কাজে লাগবে। এবার আসবে আমাদের কেকের মেইন ইনগ্রেডিয়েন্ট। হাফ কাপের মতো আম আলাদা ব্লেন্ড করে অথবা হাত দিয়ে রস করে এই এগ মিক্সের ভিতরে ঢেলে নিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। আমের টেস্ট যাতে পুরো কেকে ইভেনলি ছড়িয়ে যায় তাই টাইম নিয়ে মিক্স করব।
টেক্সচারে ভ্যারিয়েশন আনার জন্য এরপর আমরা 1/3 কাপের মতো আম টুকরো করে নিয়ে অল্প অল্প করে মিক্স করে নেব। এতে করে আমের টুকরো যতবারই কামড়ে পড়বে, it will be a pleasant surprise in every bite. এবার ফাইনালি আমরা একটি বেকিং ট্রেতে ম্যাঙ্গো মিক্সের হাফ কেয়ারফুলি ঢেলে নিব প্রথম লেয়ার হিসেবে, এবং বটম পার্টটি যাতে ট্রেতে না লাগে সেই জন্য বেকিং পেপার নিয়ে বসালাম। এরপর আমাদের আলাদা করে রাখা এগ মিক্সটুকু সেকেন্ড লেয়ার হিসেবে অ্যাড করব। খেয়াল রাখবো যাতে সব দিকে সমানভাবে মিক্সটি ছড়িয়ে থাকে। অ্যান্ড লাস্টলি বাকি ম্যাঙ্গো মিক্সটুকুও টপ লেয়ার হিসেবে উপরে ঢেলে নিব। কেউ চাইলে মেটাল বেকিং ট্রে ইউজ করতে পারবেন, আমরা গ্লাসের ট্রে নিয়েছি। Now that our batter is ready to be baked, আমরা এটাকে মাইক্রোওয়েভে দিয়ে দিব। আমরা মিডিয়াম পাওয়ারে দিয়ে 6 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা আপনাদের মাইক্রোওয়েভের উপর ডিপেন্ড করে 5 থেকে 7 মিনিট ধরে বেক করতে পারেন। বেকিং হয়ে গেলে কেকের ডিফারেন্ট জায়গায় একটি স্টিক দিয়ে চেক করে দেখে নিব ইভেনলি বেক হয়েছে কিনা। কেকটি ট্রে থেকে বের করার আগে একটি নাইফ দিয়ে কেকের চারদিক ট্রে থেকে ছাড়িয়ে নিব। এরপর একটি প্লেটে নিয়ে স্লাইস করে নিলেই রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো কেক উইথ এ টুইস্ট। এবার আসবে কুকিং এর বেস্ট পার্ট, খাবার পালা। কিছু টুকরো করে নেওয়া আম দিয়ে সাজিয়ে নিজে এক্সপেরিয়েন্স করে নিন এই সুপার ডিলিশিয়াস ম্যাঙ্গো কেক। কেক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স। ঈদ উপলক্ষে সামনে আমরা বেশ কিছু এক্সাইটিং রেসিপি নিয়ে হাজির হচ্ছি। মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। Hope to have you with us on our cooking journey. দেখা হবে নেক্সট ভিডিওতে। Thanks for watching!